নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে সকালে আমরা এসেছি জালিয়ানওয়ালাবাগে। এখন ঘুরে দেখাবো তোমাদেরকে আমরা জালিয়ানওয়ালাবাগ, আর দেখাবো এখানকার সমস্ত ইতিহাস, আর চেষ্টা করব রাত্রে লাইট শোতেও আসার। তো চলো ঘুরি, দেখাই তোমাদেরকে জালিয়ানওয়ালাবাগ। চলো এবার প্রবেশ করি জালিয়ানওয়ালাবাগের ভেতরে। এটাই জালিয়ানওয়ালাবাগের প্রবেশদ্বার। এই সরু গলিটাই ইতিহাসের এক ভয়াবহ দিনের নীরব সাক্ষী। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের সময় নিরস্ত্র সাধারণ মানুষ এই পথ দিয়েই ভেতরে প্রবেশ করেছিলেন, কিন্তু অনেকেই আর ফিরে আসতে পারেননি। আজও এই প্রবেশ পথে দাঁড়ালে মনে হয় চারপাশের নীরবতা যেন এই দিনের আর্তনাদ বহন করে চলেছে। এটা শুধু একটা জায়গা নয়, এটা আমাদের দেশের ইতিহাসের এক গভীর বেদনার স্মৃতি। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার সম্পর্কে তো আমরা ইতিহাস বইয়ের পাতায় সবাই পড়েছি। আবারও আজকে একটা দিন, যেদিন সেই বইয়ের পাতার স্মৃতিকে আবার একবার করে ভালো করে ঝালিয়ে নেওয়া। সত্যি এবারের ট্রিপটা আমাদের স্বপ্ন পূরণের। যেগুলো বইয়ের পাতার ইতিহাসে পড়েছি সেগুলো আজ একেবারে জলজ্যান্ত নিজের চোখে দেখছি। শুধু দেখছি নয়, শরীরের প্রত্যেকটা রোম রোম দিয়ে সেগুলোকে ফিল করছি। জালিয়ানওয়ালাবাগ ভারতের ইতিহাসে এক গভীর বেদনা আর আত্মত্যাগের প্রতীক। 13ই এপ্রিল 1919 দিনটি ছিল বৈশাখীর পবিত্র উৎসব। সেই দিন হাজার হাজার নিরস্ত্র মানুষ, পুরুষ, নারী, শিশু এই বাগানে একত্রিত হয়েছিলেন। কেউ এসেছিলেন উৎসব পালন করতে, কেউ আবার ব্রিটিশদের অন্যায় আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে। কিন্তু সেই শান্ত পরিবেশ মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে যখন ব্রিটিশ সেনা কর্মকর্তা রেজিনাল্ড ডায়ার তার সৈন্যদের নিয়ে বাগানের একমাত্র সরু প্রবেশপথ বন্ধ করে দেন। কোনো সতর্কবার্তা ছাড়াই তিনি গুলি চালানোর নির্দেশ দেন। কয়েক মিনিটের মধ্যেই শত শত নিরীহ মানুষ প্রাণ হারান, আর হাজারেরও বেশি মানুষ আহত হন। অনেকেই প্রাণ বাঁচানোর জন্য বাগানের ভিতরে থাকা কুয়োতে ঝাঁপ দেন, যা আজও মার্টায়ার্স ওয়েল নামে পরিচিত। চারিদিকে শুধু আতঙ্ক, চিৎকার আর অসহায় মানুষদের আর্তনাদ। সেই বিভীষিকাময় দৃশ্য আজও মনে করলে শরীর শিউরে ওঠে। এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল ব্রিটিশ শাসনের নির্মমতার এক জলজ্যান্ত প্রমাণ। এই ঘটনার পর সারা ভারত জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং স্বাধীনতা আন্দোলন নতুন গতি পায়। মহাত্মা গান্ধী এই ঘটনার প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেন। আজকের দিনে জালিয়ানওয়ালাবাগে গেলে আপনি সেই গুলির চিহ্ন দেওয়ালে দেখতে পাবেন, শহীদদের স্মৃতিস্তম্ভ দেখতে পাবেন, আর অনুভব করতে পারবেন এক গভীর নীরবতা, যা যেন ইতিহাসের সেই রক্তাক্ত দিনের কথা আজও মনে করিয়ে দেয়। এটা শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটা আমাদের স্বাধীনতার মূল্য, ত্যাগ আর আত্মবলিদানের এক অমর স্মৃতি। চলো এবার ঘুরে দেখি বাগানের বাকি জায়গাগুলো। এটাই মার্টায়ার্স ওয়েল, নীরব দাঁড়িয়ে আছে এক ভয়াবহ ইতিহাসের সাক্ষী হয়ে। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের সময় যখন চারিদিকে নির্বিচারে গুলি চলেছিল, তখন অসংখ্য নিরীহ মানুষ প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে এই কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন। কেউ বাঁচতে চেয়েছিলেন, কেউ নিজের পরিবারকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু এই কুয়ো তখন পরিণত হয়েছিল এক মর্মান্তিক মৃত্যুকূপে। আজ এই জায়গায় দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় নীরবতার মাঝেও যেন সেই আতঙ্ক, সেই আর্তনাদ আজও ভেসে আসে।
এই মার্টায়ার্স ওয়েল শুধু একটা কুয়ো নয়, এটা আমাদের স্বাধীনতার জন্য দেওয়া অসংখ্য অজানা শহীদের আত্মত্যাগের এক অমর স্মৃতি। এই সেই জালিয়ানওয়ালাবাগের দেওয়াল, যেখানে গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল হাজার হাজার নিরীহ মানুষের স্বপ্ন আর জীবন। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের সময় এই দেওয়ালগুলোতেই ছিল তাদের শেষ আশ্রয়, কিন্তু কোনো দিকেই ছিল না পালানোর পথ। আজও সেই দেওয়ালে রয়ে গেছে সেই গুলির চিহ্ন, নীরবে বলে যায় এক ভয়াবহ দিনের গল্প। এগুলো শুধু দাগ নয়, প্রতিটা চিহ্ন এক একটা হারিয়ে যাওয়া প্রাণের সাক্ষ্য। এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন এখনো কথা বলছে, আর আমাদের মনে করিয়ে দিচ্ছে স্বাধীনতার প্রকৃত মূল্য। এখানে জ্বলছে অমর জ্যোতি। এই অনন্ত জ্যোতি শুধু একটি আগুন নয়, এটি অমর স্মৃতি, অদম্য সাহস আর আত্মত্যাগের প্রতীক। চলো এবার ঘুরে দেখি গ্যালারিগুলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ভিডিওটা আজকের অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য জালিয়ানওয়ালাবাগের লাইট অ্যান্ড শো নিয়ে ফিরছি নেক্সট ব্লগে। স্টে টিউনড।